গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই যে কালকে বড়বাবু নিয়ে এসেছিলো পকোড়া আর এটা হচ্ছে ছোলা ভাজা, কিন্তু আমাকে বলেনি, তো সেই জন্য আমি জানি না। রাত্রেবেলা এটা খাওয়া হয়নি। আসলে সবজি বাজার নিয়ে এসেছিলো, ভেবেছিলাম ওগুলো সব সবজি, তাই ব্যাগের মধ্যে ওগুলো ছিল, তো এটা ওখানেই রয়ে গেছিলো। সকালবেলা বললাম কী ব্যাপার এটা নিয়ে এসছো, বললা না। তো বলে বলতে হবে, ওটা দেখতে হবে। তো বললাম আমি তো ভেবেছিলাম সব সবজি বুঝি ওখানটায়, তো সেই জন্য আমি এতটা ধ্যান দিইনি, আমি দেখিনি। তো যাই হোক, সকালবেলা ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, চা খেলাম। আজকে গাড়িটা ভেতরে আর ঢোকেনি, কারণ এই যে রাস্তাটা খারাপ জন্য উনি বললেন যে একটু এদিকে একটু আসেন। তো সেই জন্য এখানে পাকা রাস্তা অবধি একটু হেঁটে এসে যে ওকে গাড়িতে তুলে দিলাম। সোনুকে স্কুল পাঠিয়ে দিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ও চলে গেল বাড়িতে কাজের জন্য। বাড়িতে কাজ হচ্ছে যেহেতু। আর তারপর আমি এই যে বাড়ির কাজকর্ম সেরে অপেক্ষা করছিলাম সোনু আসতেই, ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি। গুড আফটারনুন বন্ধুরা, তো রেডি হয়ে যে বেরিয়েছি। সোনু আসলো স্কুল থেকে, তারপরে হচ্ছে কচু শাক রান্না করলাম। মা কচু দিয়ে পাঠিয়েছিল, কচু পাতা কচু ডাঁটা, তো ওগুলো নষ্ট যদি হয় মন খারাপ করবে, সেই জন্য বানিয়ে খেয়ে নিলাম কচু পাতা বানিয়ে। সকালবেলা ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, ওগুলো দিয়ে খেলাম। চলো 10 টাকা দিব কিন্তু। এই যাবো আজকে, আমার পাশে মেলা আছে, মেলাতে ঘুরবো। আর হচ্ছে দেখি একটু একটা জিনিস নিয়ে আসার কথা, বড়ো মিক্সিটা কোনো কাজ করতে অসুবিধা হয় ছোটোটাতে, সেই জন্য আর কি যাচ্ছি। মেলাও ঘোরা হবে, কলা বাজা, আর যেখানে যাক ওর মাংটিটা নিয়ে যাবে। চলা, বেশি দূর না, এখান থেকে 5 মিনিট বা 10 মিনিট হয়তো লাগবে হাঁটতে গেলে মোড় অবধি। অতটুকুর জন্যে অনেকেই ঠকিয়ে 20 টাকা নেয়, ঠিক আছে। তো বেশিরভাগ মানে সবাই এতটুকুর জন্য 10 টাকাই নেয়, একদম সামনেই, বেশি দূর না, তো 10 মিনিটও ওদের লাগবে না। কিন্তু অনেকে আছে ভাবে যে নতুন, সেজন্য ঠকিয়ে দেয়, সেজন্য বলেই উঠি আমি। গাড়ির জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ ধরে, আজকে গাড়ি খুব কম ছিল। তো তারপরে যাই হোক, আমাদের এখানকারই দুজন পেয়েছিলাম যাত্রী, তো ওনাদের সঙ্গেই আসলাম। তো তখন আর ভয় লাগছিল না। তো আসার পথে যে এত গরম লাগছে, দুটো ফ্রুটি নিয়ে দুজনে খাচ্ছি আর আসছি। আমরা চলে আসলাম। দেখো আমাদের ঘরটা কেমন হয়েছে, আমি জানতামই না এমন হয়েছে। হ্যাঁ, ও এসেই দেখছে। পাপা ধরে না, এগুলো কাঁচা আছে এখনো। দুইটাই রুম হবে আপাতত। তারপরে কি হবে, কটা হবে পরে হবে বাকি। এই যে দেখো ধারগুলো হয়ে গেছে, আর এই পিলারগুলো উঠে যাচ্ছে, এখনো ওঠেনি। আর বাথরুমে দেখা যাচ্ছে লাইট, তার মানে ও স্নান করছে। আমরা চলে আসলাম, চলো ঘরে যাই। নোংরা ধরে না। আজকে গাড়ি খুব কম, কেন জানি না, আজকে গাড়ি খুব কম, মানে ঘোকসাডাঙ্গার গাড়ি কম। বাকি তো ওদিকের মাঝখানের গাড়িগুলো, মানে ওইদিকে অন্যান্য জায়গাগুলো একদম খুব ঘন ঘন আসছে, শুধু এই দিকের গাড়িই নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা গাড়ি পেলাম, তো ওটাতে উঠে বসলাম। আবার দেখি যে যেহেতু এত দূর আসবে, লোকজন না হলে উনি আসছেন না, অনেকক্ষণ ধরে ওই ডেকেই যাচ্ছেন লোক। ওখানে থাকতে পরে দেখি আবার একজন মহিলা আর একজন হচ্ছে দাদা, একজন মেয়ে একজন দাদা দিদি আর কি, ওরাও উঠলো আমাদের গাড়িতে। তো ভাবলাম যে যাই হোক, ভালোই হলো, একসাথে ওরাও যেহেতু ঘোকসাডাঙ্গায় নামবে, তো একটা সাথী হলো, একটা সাহস হলো। তো ওদের সাথে বসে আছি, এখন থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে জন্য ওরা অন্য আরেকটা গাড়ি ধরলো, যে ওইটা আবার মাঝখানে আসবে। তো ভাবলাম চলো, ওরা যেই যাবে তো ওই ঘোকসাডাঙ্গাতেই, তো ওরা যেভাবে যাবে আমি ওইভাবেই যাবো ওদের সাথেই, তাহলে একটু মানে সাহস থাকে, যেহেতু বাচ্চা নিয়ে আমি। তো সেই জন্য ওদের সঙ্গেই আসলাম।
আসার পর অর্ধেক রাস্তা আসার পর ওখানে নামার কথা ছিল, মানে গাড়িটা ওখানে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আবার ওই দাদাটা বললো যে চলো একটু ঘোকসাডাঙ্গা পর্যন্ত চলো, আর একটু টাকা বেশি দেবো। পরে আবার ঘোকসাডাঙ্গা পর্যন্ত আমাদেরকে গাড়িটা নিয়ে আসলো, একটু করে বেশি দিয়েছি, মানে যা ভাড়া হয় তার থেকে মানে ডাবল দিয়েছি আর কি। 25 টাকা ভাড়া, 50 টাকা করে দিলাম এক একজন, 3 জনে মিলে। মাঝখান থেকে আরও একজন উঠলেন, ওনার লাভ হয়ে গেছে আর কি, একজন কি 2 জন উঠলো। তো যাই হোক ওই অবধি আসলাম, আর তারপরে ঘোকসাডাঙ্গা থেকে এই অবধি তো মানে কোনো ব্যাপারই না, এগুলো সব মানে এটুকু মনে হয় যে আমাদেরই জায়গা, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। এদিকে টোটোগুলো সব মানে আমাদের বাড়ির পাশেরই টোটো হোক, তারপর অটো একটা ওই আমাদের এখানকারই বাজারের ওইটাই আসলো, ওই অটোতে করে চলে আসলাম। তো আসার পথে দেখি মানে এখান থেকে আবার ওই মোড় অব্দি নামিয়ে দিল আমাদেরকে, তারপরে একটু হেঁটে আসলাম। হেঁটে আসছি আর দেখি বাড়ির সব লোকজন যাচ্ছে মেলাবাড়ি, আর বলছে কি ব্যাপার মেলাবাড়ি যাবে নাকি? বলছে হ্যাঁ যাবো, তোমরা যাও আমরা আসছি। চলো, তোমাদের বাড়ির গেট কোন দিকে হবে? ওই দিকে হবে, পূব দিকে। বাবা আমাদের বাড়ির গেট কোন দিকে হবে? সামনের দিকে বলে। তো এটাই তো বললাম, ইস্টে, পূব দিকে। আমরা যখন এখান থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বাড়ির লুক একদমই আলাদা রকম ছিল, শুধু গর্তগুলো খোঁড়া হয়েছিল পিলারগুলো পোতানোর জন্য। আর এখন হঠাৎ করে এসে সোনু দেখছে একদম বদলে গেছে বাড়ির লুক, এরকম মানে ধারগুলো হয়ে গেছে, পিলার দাঁড়িয়ে গেছে। তো দেখে তো ভীষণ খুশি, এক্সাইটেড, 1000টা প্রশ্ন করে যাচ্ছে ওর পাপাকে যে কোন দিকে দরজা হবে, কোন দিকে গেট হবে, কি হবে, এরকম কেন, বাকি আর কোন দিকে কি হবে সেটা নিয়ে ও 1000টা প্রশ্ন করেই যাচ্ছে। তো যাই হোক ওটা দেখে টেকে তারপরে কিছুক্ষণ রেস্ট করে ও ফ্রি হলো, ফ্রি হয়ে ফ্রেশ হয়ে আমাদেরকে নিয়ে আসলো। এই মা, আমি, সোনু পাপা, সোনু সবাই মিলেই এই একটা স্কুটি করেই চলে আসলাম মেলা বাড়িতে। তো যাই হোক বাকি আমরা 3 জনেই তো মানে সেই বডি শডি আমাদের, সেই জন্য কিন্তু অসুবিধা হয়নি বুঝতেই পারছো। তো যাই হোক এই যে মেলা বাড়ি ঢুকে পড়লাম, চলো আগে মায়ের দর্শন করব, আর পুজো দিয়ে দেবো একটুখানি, তারপরে ঘুরবো মেলা। অনেক দিন পর আজকে মেলা দেখছি। আর কি বলবো, গ্রামের এই মেলাগুলোর সাথে ছোটোবেলার স্মৃতিগুলো যেন জড়িয়ে আছে, ভীষণই ভালো লাগে, ছোট হোক যেরকমই হোক। এখানকার মেলা আলাদা রকম, ওখানকার মেলা আলাদা রকম, দুটোর মধ্যেই আলাদা রকম ফিলিংস আছে। তো যাই হোক এখানে হয়তো ওই বড় বড় কোনো সেরকম দোকান নেই, কিন্তু তারপরেও এগুলোর সঙ্গে আলাদা রকম একটা স্মৃতি, ভালোবাসা জড়িয়ে আছে এই ছোটো ছোটো মেলাগুলো, যেগুলোতে আমরা ছোটোবেলা অনেক মজা করেছি। তো এখানে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বড় জায়ের সঙ্গে, এই যে দেখো বাবান আমাদের, তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে যাব মন্দিরে। তো ওখানটায় শনি পাপা এই যে প্রসাদ নিচ্ছে, প্রসাদ নিলে পরে মন্দিরে যাব। হয়ে গেল নাকি দিলুম বাদ দিয়ে বাড়ি। আচ্ছা মা বাবা দিব তো দাদা, ওগুলো বেলুন না, চলে আসলাম মন্দিরে। এই যে মন্দিরটা সোনুর পাপারা সবাই ছেলেরা মিলে এই যে মেঝেটা ঠিক করেছিল, দেখতে এখন খুব সুন্দর লাগছে মন্দিরটা। এই মন্দিরেই সোনুর পাপা প্রত্যেক বছর মূর্তি দেয়, মা কালীর ভক্ত। তো এই মন্দিরেই আসলাম। এখানটায় এই যে এখন প্রসাদগুলো সব ঠাকুরকে একটু একটু করে দেবো, দিয়ে প্রণাম করব। সোনু পাপাকেও নিয়ে আসবো এখন প্রণাম করার জন্য।
ভেরি গুড। সোনু বাবাকে দেখলে তোমরা যে অনেকক্ষণ ধরে প্রণাম করছিল, মনে মনে কিছু বলছিল। তো তারপরে আমাকে এসে বলছে, মামা জানো আমি কি বলেছি? এমনি কি বলেছ? বলছে আমি বলেছি ঠাকুর আমি যেন খুব ভালো করে পড়াশোনা করতে পারি। তো আমি বললাম বাহ ভালো তো। তো এই দিকটা আসলাম, এখানে এসে যে একটু গল্প করছি। তো এই তিলকের ফোঁটা দেন যিনি আর কি, ওনাকে দেখতে পেয়ে সোনু বলছে মাম্মা আমি ওনাকে 10 টাকা দেবো। তো আমি বললাম ঠিক আছে দাও। তো আমার কাছে খুচরা ছিল না, তো সোনু বাবার কাছ থেকে চেয়ে নিলাম। তো তারপরে ও গিয়ে দিয়ে আসবে। তো বেশিরভাগ মানুষ তো খুচরা টাকা দেন ওনাকে, তো সেই জন্য উনি আবার 10 টাকা নিয়ে 5 টাকা সোনুকে ঘুরিয়ে দিচ্ছেন। তো আমি বললাম না না থাক থাক, ঘুরিয়ে দিতে হবে না, ওটা আপনাকে ও 10 টাকাই দেবে। তো উনি খুশি হলেন আর আশীর্বাদ করলেন, বললেন অনেক ভালো করে পড়াশোনা করো। আমাদেরকে সবাইকে ফোঁটা দিলেন, তারপর আশীর্বাদ তুমি 10 টাকা নানাকে আমি 10 টাকাই দিবি বলে। হ্যাঁ যাওয়ার সময় কথা নিয়ে আশীর্বাদ করেন। তো আসার সময় ও দেখো আমাকে বললো যে মায়ের শাড়িটা একটু ঠিক করে দাও। তো ও আবার পারে, তো সেই জন্য ওকে বললাম তুমি একটু করো, আমি চুলটা আঁচড়ে নিই। তা আমি চুল আঁচড়াচ্ছিলাম আর দেখো শাড়িটা মানে ও এরকম করেই পরিয়ে দিয়েছে, কে জানে। চলো তো বলছে ওখানে বসে থাকবে, আমাদেরকে টাকা দিল কিছু, যে তোমরা ঘোরো যা খেতে ইচ্ছা করে খাও। ব্যবসায়ী কথা তো এই যে সোনু বলছে আইসক্রিম খাবে, আমার তো কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, ঘুরতেও ইচ্ছে করছে না, ভালোই লাগছে না কেন জানি না। তো যাই হোক এই যে ওকে এখন আইসক্রিম কিনে দেবো। মাকে বললাম মা খাবে না, তো চলো আইসক্রিম খেয়ে তাহলে মাকে অন্য কিছু খাওয়াতে হবে, দেখা যাক কী খাই। এই আইসক্রিমটা আমার একদমই ভালো লাগে না, তবু গরম যেহেতু লাগছে তাই একটা খেলাম। মাকে বললাম মা খাবে না, তো যাই হোক চলো ভেলপুরি নেবো এখন। তো এখানটা আসলাম, এসে দেখো এই দুই জায়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওরা বাচ্চাদেরকে বসিয়ে খাওয়াচ্ছে আর কি। তো বলছি সোনুকেও খাওয়ার জন্য বলছে অনেকবার, তো আমি বলছি লাগবে না থাক, তবু ওই যে ওরা বসিয়ে দিল জোর করে, তো খাক এখানটায় সোনু বাচ্চাদের সঙ্গে একসাথে। আর ভাবছি প্যাক করে নিয়ে যাব বাড়িতে ভেলপুরি, এখানে আর বসে খাওয়ার ইচ্ছে নেই, একা একা ও আসলে নেই। তো ওর শরীরটা অনেকই ভালো লাগছে না, যেহেতু সারাদিন পরিশ্রম হয়েছে, বাড়িতে পরিশ্রম করেছে অনেক, তো ওখানটায় বসে পড়েছে। তো যাই হোক ভাবলাম তাহলে প্যাক করে নিয়ে নিই, সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো এখানটায় এই যে ভাসুররা দিদিরা সবাই একসঙ্গে ঘুরছে, তো বাচ্চারা দেখি খেয়ে নিল। খাওয়ার পরে আমি আবার ভাস্তাদেরকে একটু চিপস টিপস কিনে দিলাম, দেওয়ার পরে আমরা চলে যাব, খাবারটা প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ব।
ওখানটায় যে প্যাক করে নিলাম, সোনু নিচ্ছে এখানে ললিপপ নিল, ললিপপটা আগেও খাইছিলাম। হ্যাঁ ললিপপ নিল। আর এই যে আমাদের মেলা ঘোরা শেষ, এক পাক ঘুরলাম, শেষ মেলা ঘোরা। এখানটায় মা গল্প করছে, গল্প হয়ে গেলে আমরা যাব বাড়ি। বড়মশাই পৌঁছে গেছে বাড়ি। চলো এখন আমরাও বাড়ি যাই। বাড়ি চলে গেছে ও একাই একাই, ওর একটু খারাপ লাগছে বলে শরীরটা, তাই চলে গেছে। এখন আমরা যাবো। মেলা বাড়ি এসে মনে হচ্ছে মাও বুঝলাম না, কোনো আনন্দই লাগলো না, কোনো ভালোই লাগলো না। যাই হোক, মায়ের সঙ্গে তো মানে মায়ের দর্শন করা হলো, প্রণাম করা হলো, এটাই একমাত্র ভালো লাগলো। বাকি এই যে খাবার প্যাক করে চলে আসলাম, আসলে ওর শরীর ভালো নেই তাই মনটাও খারাপ হয়ে গেল, মানে ভালো লাগলো না আর কি মেলা ঘুরে। যাই হোক, খাবারটা নিয়ে এসেছি, এখন গরম গরম এটা সবাই মিলে খাবো। বাবা আমাকে দিয়ে আসলাম ওই ঘরে এসে, যে আমরা এখন সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কতদূর কাজ হলো, কী হলো সব ভালো করে দেখাবো তোমাদেরকে পরে কালকে। আজকে যেহেতু রাত্রি কিছু সেরকম দেখা যাচ্ছে না, কালকে তোমাদের ভালো করে দেখাবো। আজকে আসছি, তোমরা ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। শুভরাত্রি। মন যেন ঠান্ডা হয়ে গেলো।